হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই ব্লগটা হচ্ছে 25শে ডিসেম্বরের দিন, তো দেখে বুঝতেই পারছো। তো সেই কারণে আমি ব্লগটা টোটাল দিনটা কিভাবে কাটালাম সেইটা টোটালটাই এই ভিডিওটায় থাকছে, তোমরা লাস্ট অবধি দেখো। কিন্তু আমরা এখানে দেখো সকাল সকাল ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে দিয়েছি একটা কেক, সবাই মিলে খাবো। তো এখানে দেখো কেক এসে গেছে আমাদের, ফ্রুট কেক। তো দেখি এটা আনবক্সিং করি, চলো কীরকম এসছে দেখে নেওয়া যাক। তো এখানে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে, আর কেকটা কিন্তু বেশ টেস্টি। তো চলো এবার কেক ঠেক খাওয়া তো হয়ে গেল সকাল সকাল, এবার বেরিয়ে পড়ি। আমরা একটা সুন্দর জায়গায় যাব, ওই পারে যাব মানে ব্যারাকপুরে। তাই আমরা লক্ষ্মীঘাট কিন্তু পার হয়ে নিচ্ছি একদম, দেখতে পাচ্ছ আমরা বোটের ওপরেই দাঁড়িয়ে। তো ওপার হয়ে নিই, তারপরে দেখাচ্ছি কোথায় এক্স্যাক্ট যাব। বেশ অনেক দিন পরেই যাব, আর ওখান দিয়ে আসছে আমার ননদ আর ভাই, মানে হচ্ছে আমার দেওর, আরেক দেওর আসছে। তো যাই হোক, চারজনে মিলে যাব। তো চলো দেখতে থাকো আমাদের এই ব্লগটা। আমরা চলে এসেছি, দেখো পৌঁছে গেছি এই পারে একদম। তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে বিশালাক্ষী ঘাট। তো এখানে পৌঁছে গেছি, এবার আমরা চলে যাচ্ছি মেইন ডেস্টিনেশনের দিকে। এটা কিন্তু ভীষণ কমন জায়গা, তোমরা ম্যাক্সিমাম জনই এটা চেনো, দাদা বৌদির রেস্টুরেন্ট। মানে যেখানে যে মেন বড় বিল্ডিংটা সেটা কিন্তু নয়, কারণ সেখানে প্রচুর ভিড় আর লাইন রয়েছে, তাই সেটাই যাওয়া হলো না। তারই অপোজিটেড রুপটপ যে রেস্টুরেন্টটায় সেটাই যাওয়া হলো। তো দেখো এখানে একটু হালকা ফাঁকা রয়েছে, আর আমরা ওই মোটামুটি 1-1:30 মতো বাজে। আর এখানে দেখতে পাচ্ছ পার্সেলিং কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে পার্সেল। তো সেটার এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা ওয়েট করছি ওদের জন্য, ওরা আসলে তারপরে একসাথে আমরা ঢুকবো। তো এই দেখো এখানে কিন্তু হান্ডি, নতুন হান্ডি এসে গেছে, আর এখান দিয়ে কিন্তু গরম গরম বিরিয়ানি চলে যাচ্ছে একদম পার্সেল কন্টেনারে। আর দেখতে পাচ্ছ এখানে আমাকে একটা হাতে এরকম হ্যান্ডবিল দিয়ে দিয়েছে। তো আমরা এবার চলে এসেছি, আমরা চারজনের একটা সিট দেখে 4 সিটের চেয়ারে বসে নিয়েছি, 4 সিটের টেবিলে বসে নিয়েছি। তারপরে অর্ডার করা হয়েছে, এবার দেখা যাক যে খাবারটা কখন আসে। তো চলো এই ভেতরের হালকা অ্যাম্বিয়েন্সটা একটু তোমাদেরকে দেখালাম, এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর এটা হলো প্রাইস চার্টটা, তোমরা যদি চাও পজ করে দেখে নিতে পারো। তো এটা ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি, যারা আসছো ভাবছো তো তাদের সাথে শেয়ার করি, তোমরা এটা চাইলে পজ করে একটু দেখে নিও। তো যাই হোক, এখানে অর্ডার করা হয়েছিল ফার্স্টে স্টার্টার। তো স্টার্টারে দেখা যাক স্টার্টারটা কখন আসে। এটা হলো কোল্ড ড্রিঙ্ক মকটেল। তোমরা যদি কিছু অর্ডার করতে চাও বা যদি আইসক্রিমও অর্ডার করতে চাও খাওয়ার শেষে, সেইটার এই প্রাইস চার্টটা এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এটা তোমরা দেখে একটু পজ করে মানে দেখে নিও যদি তোমরা নিতে চাও এর মধ্যে কিছু। তো যাই হোক, চলো এবার নেক্সট স্টার্টারে আসছে হচ্ছে আমাদের, একটু পরেই স্টার্টার দিয়ে দেবে, খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। যদিও আমাদের স্টার্টারে নিয়েছিলাম ক্রিসপি চিকেন, আর তার ঠিক পরেই চলে এসছে মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছ, সাথে রয়েছে স্যালাড আর গ্রিন চাটনি। একদম শেষে ছিল ফ্রেশ লাইম সোডা, আর তার সাথে হচ্ছে মশলা সোডা। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরাতে না বেরাতেই চোখে পড়লো নিচে কিন্তু অলরেডি বেশ লম্বা লাইন পড়ে গেছে। আমরা যখন ঢুকেছিলাম তখন লাইন পড়েনি। আর এই হান্ডিটা দেখো শেষ হয়ে গেছে, আরেকটা নতুন হান্ডি এসছে, সেটা দেখাচ্ছি। দেখো এখানে মিক্স করছে, ওই দেখো পাশে একটা নতুন হান্ডি এসছে, তো সেটাই আর কি সমস্ত কিছু মিক্স করছে। আর এরপরে তোমাদের একটা সুন্দর চার্চে নিয়ে যাচ্ছি, চলো। চার্চের বাইরে দেখতেই পাচ্ছ দুপাশে এরকম সুন্দর ফুলের দোকান, ফুলের স্টিক পাওয়া যাচ্ছে সেখানে বিভিন্ন ধরনের, আর তোমরা সিঙ্গেল ফুলও অনেকে নিতে পারো। তো এখানে কিন্তু ক্যান্ডেলও পাওয়া যাচ্ছে, বিভিন্ন কালারিং ক্যান্ডেল, যেটা ঠাকুরের সামনে একটা বেদি করা রয়েছে, সেখানে কিন্তু ক্যান্ডেল স্ট্যান্ড রয়েছে,
সেখানে কিন্তু সবাই এই দেখো ক্যান্ডেল ধরিয়েছে। এবার চলো ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক। তো এবার চলো ভেতরে যাই। এই দেখতে পাচ্ছ চার্চের বাইরের অংশটা। এই যে দেখো সামনে ঢুকতেই কিন্তু এখানে একটা উইশিং পুল আছে, অলরেডি দেখতেই পাচ্ছ। এখানে একজন মহিলা কিন্তু উইশিং পুলে উইশ করছে। আর এই যে দেখো উইশিং পুলে এই যে কয়েন ফেলে সবাই এখানে উইশ করে, মানে উইশ করা হয়ে গেলে তারপর আর কি কয়েন ফেলতে হবে। তো এখানে দেখো ভেতরে সুন্দর বেশ ডেকোরেশন করেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। ক্রিসমাস ডেকোরেশনগুলো কিন্তু চার্চের ভেতরে দেখতে ভারী সুন্দর লাগে। আর এখানে এই দিন ভারী সুন্দরভাবে কিন্তু সেজে ওঠে চার্চটি, তো যার কারণেই আর কি আসা। আর এখানে দেখতে পাচ্ছ ভেতরে বেশ অনেক লোকই রয়েছে। আর এই যে দু সাইডে বসার যেরকম সিট থাকে চার্চের ভেতরে সেরকম। আর এটা অ্যাকচুয়ালি ওই প্রেয়ার রুম বলতে পারি। তো চলো এই সামনে ধীরে ধীরে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ সামনের দিকটা বেশ ভিড় আছে। তো চলো এবার আমরা বাইরের দেখো গার্ডেন এরিয়াটা, মানে এই দালানের দিকটা বেরিয়ে এলাম। কি সুন্দর লাগছে। আর সামনে এই গার্ডেন এরিয়াটা এত ভালো লাগছে, খানিকক্ষণ দাঁড়িয়ে তাই দেখছিলাম। তো যাই হোক গার্ডেনটা তো ঘুরিয়ে দেখাবো, গার্ডেন এরিয়া পুরোটাই, পুরো গ্রাউন্ডটাই। আর এখানে দেখো ওপর দিয়ে লাইট ঝুলছে, যেগুলো কিন্তু সন্ধ্যের বেলা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠবে, আলো ঝলমলে হয়ে চারিদিকটা আরও ভালো লাগবে। আমরা যেহেতু সকালের দিকে এসেছিলাম তাই লাইটগুলো জ্বালালেও বোঝা যাচ্ছিল না, বা যাই হোক তখন বন্ধ থাকে, যার কারণে কিন্তু অতটাও ভালো বোঝা যাচ্ছিল না। এখানে রাতের দিকে বা সন্ধ্যের দিকে কিন্তু সুন্দরভাবে আলো ঠালো দিয়েও কিন্তু সেজে উঠবে। সামনে দেখো এই সেন্টারটার কাছে কিন্তু বেশ সুন্দর ভিড় রয়েছে। আর এটা কিন্তু একটা ডান্সিং সেন্টার, যেটা অনেকে কিন্তু দাঁড়িয়ে ফটো ভিডিও তুলছে এর সামনে দাঁড়িয়ে। তো চলো আমরাও কয়েকটা ফটো ভিডিও তুলে নিই। তো তারপরে দেখো এখানে সুন্দরভাবে বেশ সাজিয়েছে যীশু খ্রিস্টের সেই জন্ম বৃত্তান্ত নিয়েই বেশ সুন্দর আর কি মডেল দিয়ে, ছোট ছোট মডেল পুতুল দিয়ে সাজিয়েছে। ধীরে ধীরে এগিয়ে যাই, সামনে একটা সুন্দর ফাউন্টেন আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো। আর এই যে সামনে দেখো এখানে গার্ডেন এরিয়াটা, আর ওই যে সামনের গ্রাউন্ডটা, ওখানে কিন্তু বাচ্চারা খেলাধুলা করছে, বড়রা বসে রয়েছে একধারে, বেশ সুন্দর আর কি লাগছে দেখতে। এই সেই ফাউন্টেনটা দেখো বেশ সুন্দর, কিন্তু বেশ অনেকটা উঁচুতে কিন্তু এই জলটা উঠছে। আর বেশ খানিকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আমরা। তারপরে কিন্তু আমার ননদ বলল যে এর পাশাপাশি অনেকগুলো বেশ ছোট ছোট স্কুল আছে কাছাকাছি, যেখানে নাকি ক্রিসমাসের দিন সবার জন্য ওপেন, সাধারণ মানুষের জন্য ওপেন। তো আর সেখানে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করে। তো আমাদের সেখানে আর কি ও নিয়ে গেল। তো যাই হোক এইখান থেকে আস্তে আস্তে আমরা বাইরের দিকে এগোবো, তারপরে কিন্তু সেই লোকেশানে চলে যাব, নেক্সট লোকেশানে। তো এখানে দেখো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, আমি, আমার ননদ আর নীল সাথে রয়েছে। আমরা বাইকে করে বেরিয়ে পড়েছি তিনজনেই। তো চলো যাওয়া যাক, সেখানে গিয়েই তোমাদের সাথে দেখাচ্ছি। আর এই যে দেখো সামনে একটা স্কুল রয়েছে, অ্যাসেম্বলি স্কুল। এখানেও কিন্তু খুব সুন্দর নাকি ডেকোরেশন করে, বাট সন্ধ্যের টাইমটা আসলে নাকি লাইট টাইট জ্বালানো থাকে, তো যার কারণে বেশি সুন্দর দেখতে লাগে। তো যাই হোক ও বললো সকালের দিকটাও এক ঝলক দেখে যাও ভেতরটা কীরকম কী লাগছে। তো যার কারণে আমরা সেই মতো ধীরে ধীরে প্রবেশ করলাম ভেতরে। দেখো এই যে সামনে ঢোকার মুখের একদম এন্ট্রি যে পয়েন্টটা, সেটা আর কি রাস্তাটা, এই যে এটা হচ্ছে স্কুল ক্যাম্পাসটা, বেশ সুন্দর। দেখো এখানটা প্লেগ্রাউন্ড মতন রয়েছে দেখতে পাচ্ছি। আর এই যে দেখো খুব সুন্দর ওপরে লাইটের ডেকোরেশন করেছে, বাট ওই যে বললাম সন্ধ্যের দিকটা এলে বেশি ভালো বোঝা যেত এইসব লাইটিংগুলো, যার কারণে দেখতেও ভালো লাগতো। তো যাই হোক এখানে দেখো বেশ ক্রিসমাস থিমে সুন্দরভাবে সেজে উঠেছে। আর এই যে, তো চলো এবার ধীরে ধীরে বাইরের দিকে বেরোনো যাক নেক্সট পয়েন্টে যাওয়ার জন্য। এই মাঠটায় কিন্তু, এই স্কুলের মাঠটাতেও দেখলাম বেশ সুন্দর সাজাচ্ছে, আর তাই জন্য এক ঝলক তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। এই যে দেখো এখানেও কিন্তু বেশ সুন্দর ছোট ছোট ড্যামি দিয়ে, ছোট ছোট মডেল দিয়ে এখানে করা রয়েছে, সাজানো রয়েছে যীশুখ্রিস্টের জন্ম বৃত্তান্ত নিয়ে, জন্মকাহিনী নিয়ে। তো যাই হোক এখানে দেখো সেই সময়টার সব কিছুই তুলে ধরা হয়েছে। আর এটা হচ্ছে সামনেই রয়েছে প্রেয়ার রুম। তো ভাবলাম একবার ঘুরিয়ে দেখাই তোমাদের। প্রেয়ার রুমটা অনেকটা বড় বেশ, আর এখানে সামনে অনেকগুলো বেশ সিট রয়েছে। সন্ধেবেলা হয়তো কোনো অকেশন ফাংশন হবে আজকে, যেহেতু 25শে ডিসেম্বর সেই উপলক্ষে। তো যাই হোক
এরপরে নেক্সট আমরা আরেকটি স্কুলে চলে এসেছি। দেখো এখানে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছে, এখানে প্রচুর লোক, আর ভেতরেও এরিয়াটা কিন্তু বেশ অনেকটা বড় আর খুব সুন্দর সাজানো। এখানে কিন্তু আরেকটা ইউনিক জিনিস দেখলাম, এখানে যেমন সেন্টার তো রয়েছেই, তার সাথে সাথে বেশ সেন্টার থিমে অনেকগুলোই জিনিস রয়েছে দেখলাম। আর আরেকটা বেশ সুন্দর, এই স্কুলের যে বাচ্চারা আর কি হাতে ড্রয়িং করেছে, সেই ড্রয়িংয়ের প্রতিটা জিনিস এখানে ড্রয়িং বোর্ডে কিন্তু আটকানো রয়েছে। তাই সেই দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগালাম। দেখো খুব সুন্দর তাদের হাতের কাজ, আর কি বিভিন্ন ধরনের ড্রয়িং, ছোট বাচ্চাদের থেকে বড়দের বিভিন্ন আর কি ড্রয়িংগুলো এখানে কিন্তু লাগানো হয়েছে ওয়ালে। দেখতে ভীষণ সুন্দর লাগছে, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি। দেখো কি সুন্দর সুন্দর আঁকাগুলো, এত ভালো লাগছিল, আমরা প্রতিটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সামনে আরেকটু সুন্দর সাজিয়েছে ওই ক্রিসমাস থিমেই, এগুলো দেখার পরে সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো আমরা ধীরে ধীরে এগাতে থাকি তাহলে। এই দেখো এটার কথাই বলছিলাম তোমাদের এতক্ষণ, যে ক্রিসমাস ডেকোরেশনটা এখানে খুব সুন্দর হয়েছে, আর তার সাথে কিন্তু ওপরে লেখা মেরি ক্রিসমাস, আর তারই নিচে লেখা ওয়েলকাম হ্যাপি নিউ ইয়ার। যেহেতু নিউ ইয়ার একদমই কাছে, যার কারণে সেটাও আর কি লেখা। তো এখানে দেখতে পাচ্ছ ধীরে ধীরে আমরা এগোতে থাকলাম সামনের দিকে। আর এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ, এত সুন্দর লাগছিল ফুল গাছগুলো দেখতে, ভীষণ সুন্দরভাবে সাজানো তার সাথে সাথে। আর এখানে দাঁড়িয়ে অনেকে ফটো ভিডিও সব তুলছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো এবার ধীরে ধীরে এগাবো। তো এ দেখো চলে এসেছি আমরা ঘাট পার হয়ে, এবার সোজা চলে এলাম কিন্তু আমরা আমাদের শ্রীরামপুর চার্চে যাব, তাই সেই দিকে যাওয়ার উদ্দেশ্যেই আমরা রওনা দিয়ে পড়েছি। আমরা কিন্তু শ্রীরামপুর চার্চের দিকে যাচ্ছি। এখানে দেখো খুব সুন্দরভাবে এই হেরিটেজ উৎসবে প্রতি বছরের মতন এই বছরও কিন্তু সাজানো হয়, তোমরা জানোই। আর আজ তো 25শে ডিসেম্বর, তো আরোই সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে চারিদিকটা। শ্রীরামপুরটা সত্যি আলো ঝলমলে হয়ে ওঠে এই কটা দিন, এত ভালো লাগে শ্রীরামপুর চার্চের এই কাজটা। আর একদম দেখতে পাচ্ছ ঘাটের কাছ থেকে শ্রীরামপুর স্টেশন রোডটা পুরোটাই সাজানো থাকে, খুব সুন্দর লাগে। এই ফেস্টিভ্যালটা, আমাদের হেরিটেজ উৎসবের ফেস্টিভ্যালটা এত সুন্দর লাগে। তো চলো মেন একদম চার্চের সামনে চলে যাই। এই লাইটিং দেখতে দেখতে আমরা চার্চের সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো প্রতি বছরের মতন এই বছরও কিন্তু খুব সুন্দরভাবে শ্রীরামপুর চার্চটি সেজে উঠেছে, আর খুব সুন্দর লাগছে। আমরা একটু বিকেল টাইমটায় গেছিলাম, যার কারণে বেশ খুব ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, আরেকটু সন্ধে হলে তোমরা লাইটগুলো বেশ ভালো আরেকটু বুঝতে পারবে, আর জিনিসটা দেখতে আরও প্রমিনেন্ট হবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন দেখো ক্রিসমাস ট্রি দেওয়া, এখানে কিন্তু লাইটিং রয়েছে, আর তার সাথে কিন্তু সেন্টার লাইটিংগুলো রয়েছে খুব সুন্দরভাবে দু সাইডে সাজানো। আর এখানে দেখতে পাচ্ছ বেশ ভেতরে যাওয়ার জন্য কিন্তু দেখলাম লম্বা লাইনও কিন্তু খানিকক্ষণের মধ্যে দেখলাম পড়ে গেল। তো সেই লাইন ধরেই আমরা ধীরে ধীরে এগাতে লাগলাম। বেশ খানিকক্ষণ লাইনে দাঁড়ানোর পর এই লাইন যখন ঢুকলো, ভেতরটা সাজানো এত ভালো হয়েছে এই বছরে। প্রতি বছরের তো সুন্দর করে সাজাই, বাট এবারে ভেতরে সাজানোটা কিন্তু খুব ভালো লাগছে। দেখো এই সামনে সিটিং এরিয়াটা, এইটাও কিন্তু একটা খুব বড় প্রেয়ার রুম। তো এই আমাদের চার্চটা কিন্তু বেশ অনেকটাই বড়। আর সামনের দিকটা কিন্তু আবার ওনারা ভিডিও করতে দেয় না, একদম যে সামনেটা
যার কারণে আমরা সাইড অ্যাঙ্গেল দিয়ে কিন্তু সেইখানের সেই অংশটুকুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে একটা রুলস আছে এরকম যে প্রত্যেক বছরই এরকম আর কি হয় যে সামনের দিক দিয়ে কোনো দাঁড়িয়ে এরকম দেখো ভিডিও করতে দেয় না, দেখো ঠিক আছে। আমরা যার কারণে সাইড অ্যাঙ্গেল দিয়ে ভিডিওটা করতে হলো। যাই হোক, এবার মাঠের দিকটায় বেরাই। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টল, খাবার স্টল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাজগোজের স্টলও কিন্তু প্রতি বছরের মতন এই বছরও বসেছিল। তো যাই হোক, সেইখানে আর যাচ্ছি না, একদম বাইরের দিকে ধীরে ধীরে বেরাতে লাগবো। এখানে দেখো প্রতিজনে দাঁড়িয়ে ফটো ভিডিও তুলছে। আর এবছরের এই ছোট্টখাট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে জানিও। টাটা।